সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের আজকের এই অবস্থান কর্মসূচির আমার সহযোদ্ধা ঢাকা মহানগরের বিএনপির অন্যতম নেতা, যাকে আমরা ঢাকা মহানগরের সবসময় জাতীয়তাবাদী ফোরাম সকাল অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব এবিএম ফারুক, আর অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন জাতীয়তাবাদী শক্তির আর একজন সাহসী সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তেজগাঁও থানার সাবেক বিএনপির সভাপতি, সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সংগ্রামের সাধারণ সম্পাদক মহসিন হোসেন সেলিম, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর ব্যক্তি পুরুষ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষ নিয়ে সেই সবের টাঙ্গাইল থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমার প্রিয় বন্ধু, আন্দোলন সংগ্রামের নেতা আবুল কালাম আজাদ, আমার বাম পাশে যিনি আছেন এককালের তুখোর ছাত্র নেতা, যাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন সাহসী রাজপথের কর্মী হিসাবে মূল্যায়ন করেছে। কয়েকদিন আগে যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত করেছেন রবিউল ইসলাম জামান, এখানে উপস্থিত আছেন মৌলভী দলের সংগ্রামী সদস্য সচিব, যিনি 28-এ ক্র্যাকডাউনের পরে এই তৎক্ষণা রোড সেগুনবাগিচা এলাকা জাতীয়তাবাদী শক্তির পক্ষে লিফলেট বিতরণ করে অক্ষরে অক্ষরে যে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট আবুল হোসেন। এখানে উপস্থিত আছেন আমাদের মৎস্যজীবী সিরাজি, নবীন দলের সোহেল, নবীন দলের তালুকদার এবং মহিলা দলের পান্না মামুন সহ মাওলানা আলমগীর অনেক নেতৃত্ব। জাতীয় প্রেস ক্লাব আরেকজন অগ্নি পুরুষ, যাকে তিলে তিলে নির্মমভাবে জেলখানায় রেখে হত্যা করেছিল, যার সাথে 111 আমি একসাথে কারাগারে ছিলাম। ছাত্র দলের সাবেক সভাপতি নাসির উদ্দিন টিঙ্কুর আজকে মৃত্যুবার্ষিকী। জাতীয় প্রেস ক্লাবের দোকানে একটু পরে আরেকটি অনুষ্ঠানে আমার দাদা বাবুল গাছের সঙ্গে সাহেব বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই প্রেস ক্লাবের সামনে আমরা একদিন ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিলাম। আমাদের বিএনপির মুখপাত্র, যিনি আজকে বিএনপিকে সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়ে তারেক রহমানের নির্দেশ পালন করছেন, অ্যাডভোকেট রিজভী আহমদ সাহেব পার্টি অফিসের সামনে সেদিন এই ভারতীয় পণ্য বর্জনের জন্য নিজের গায়ের চাদর ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। সেই পর থেকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের এই গণতান্ত্রিক, বাংলাদেশের এই সংবিধান বহির্ভূত এই সরকারের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছি। আজকে জাতীয়তাবাদী সেনবাগের ফোরামের ব্যানারে লেখা আছে যে আমদানিকৃত সকল খাদ্য পণ্য যথাযথ নিরীক্ষা পরীক্ষা করার দরকার। কে ভাইরা, যে দেশ গণতন্ত্রকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বন্ধুদেশে এই দেশে প্রবেশ করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের মানুষের প্রতি কোনো আস্থা রাখে না, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারে, সেই ভারতীয় পণ্য আজকে বিশ্বের দরবারেও ইউরোপ কান্ট্রি তো আজকে প্রমাণিত হয়েছে খাদ্যশস্য এবং মৌসুমায় বীজ হয়েছে। তাই আজকে বাংলাদেশের মানুষ, আমরা এই সরকারকে মনে করিয়ে দিতে চাই যে সরকার আপনাদেরকে পানির ন্যায্য হিসাব দিতে পারে না, যে সরকার ফেলানির লাশের ন্যায্য বিচার করতে পারে না, যে সরকার প্রতিনিয়ত বাংলাদেশ সীমান্তে
বিনা কারণে গুলি করে মানুষ মেরে হত্যা করছে, তার বিচার পাওয়া যায় না। যে দেশে একটি রাজনৈতিক দলের নেতাকে ভারতীয় পররাষ্ট্র সচিব আজকে তাকে নির্বাচনে নিয়ে আসার ষড়যন্ত্র করে, তাদের দেশে গণতন্ত্র থাকবে, আমার দেশে গণতন্ত্র থাকবে না। আমার দেশে দিনের ভোট করাতে হবে, তাদের দেশে দিনের ভোট দিতেই হবে। যারা এটা বিশ্বাস করে সেই সরকার কি করে আসবে, ভারতের পক্ষে কথা বলে আমি জানি না।